আব্দুল্লাহ আল মাসুদ ব্যাংকের ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আর শাখাতে গত মাসে জয়েন করেছি। বাড়ি কিন্তু কাছে, লালপুরে। অরিজিন আমার লালপুরে পৈতৃক বাড়ি। আমি রাজশাহীতে সেটেলড, কাজীহাটায় আমার বাসা। এই অবস্থা। আর ব্যাংকে আসার আগে অবশ্য কলেজে ছিলাম 3 বছর মতো, কলেজে শিক্ষকতা করেছি। এই অবস্থা। আর এটা আমার নাটোর, আমার নিজের জেলা। এখানে অনেক পরিচিত লোকজন, আপনাদেরকে অনেকে চিনি, ভালো লাগছে। তো এখানে আসলে মত বিনিময়টা আমাদের যে ব্যানারে খেয়াল করছেন যে স্পেশাল একটা ক্যাম্পেইন চলছে আপনার, মানে দেশের এই যে পরিবর্তন, একটা নতুন নতুন একটা সম্ভাবনার দ্বার উন্মোচন হয়েছে মাধ্যমে। এন্টারপ্রেনার বা যিনি ব্যবসা করেন, আর একটা সাহেবাল মাল বা মালের যোগানদাতা, যিনি অর্থের যোগানদাতা। এখানে খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন সাহেবাল মাল, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুদারি। ওখানে ওই ব্যবসার টার্ম থেকে কিন্তু ইসলামী ব্যাংকিং এর যে মুদারাবা কনসেপ্টটা, সেখান থেকে কিন্তু আসছে। এবং আমরা ইসলামী ব্যাংকগুলো যে ডিপোজিটগুলো সংগ্রহ করে থাকে, সেই ডিপোজিটটা কিন্তু মুদারাবা কনসেপ্ট। এখানে মুদারাবায় যদি এন্টারপ্রেনার যদি ওই পুঁজি খাটিয়ে লাভ করে, তাহলে লাভের অংশ চুক্তি মোতাবেক ভাগ হবে। আর যদি লস হয়, তাহলে কিন্তু এন্টারপ্রেনারের, সাহেবাল মালের, যিনি মালের যোগানদাতা, তার লস হয়। ইসলামী ব্যাংকের জন্য কোনো প্রফিট কিন্তু ফিক্সড বলে না। এখানে প্রফেশনাল প্রফিট বা একটা সাময়িক প্রফিট রেট ঘোষণা করে, আনুমানিক এরকম হতে পারে, এরকম একটা প্রাক্কলিত একটা করে। বছর শেষে ফাইনাল হিসাবের পরে তাকে ওই ফাইনাল প্রফিটটা তার অ্যাকাউন্টে সেটেল হয় আর কি। তো আমরা অভিজ্ঞতা দেখছি, আমি তো 21 বছর চলছে আমার ব্যাংকিং এ, অভিজ্ঞতা দেখছি প্রফেশনাল রেট হচ্ছে ফাইনাল প্রফিটটা বরাবরই বেশি হয়, সামান্য হলেও বেশি হয়। 2-1 বার একটু কমেছে, সামান্য কিছু কমেছে। আর যদি লস হয়, লস স্বীকার করতে হবে, কিন্তু এটা কিন্তু ইসলামী ব্যাংক সিস্টেম। তো অনেকে বলে ইসলামী ব্যাংকে তো লস হয় না। তো লসের জন্য তো ব্যাংক ব্যবসা করে না, ব্যাংক ব্যবসা করে লাভের জন্যই ব্যবসা করে, এবং সেটা যোগ্যতার সাথে ভালোভাবে ব্যবসা করে যাতে লাভজনক হয় সেটাই চেষ্টা করে। আপনারা সচেতন নাগরিক এবং সাংবাদিক হিসাবে নিশ্চয় জানেন যে বিগত বছরগুলোতে ইসলামী ব্যাংক তার কার্যক্রমটা মানে সঠিকভাবে করতে পারেনি। অনেক কিছুই কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির আন্ডারে যে কাজগুলো করত, সামাজিক যে কাজগুলো করতো, সেই কাজগুলো করতে পারেনি অনেক ক্ষেত্রে। তারা ক্ষমতায় থেকে, যারা অভিযোগ করছে, তারা ক্ষমতায় থেকে সিঙ্গেল যে জঙ্গি অর্থায়ন বা অনিয়ম করে কোনো ধরনের বিনিয়োগ অর্থায়ন করা হয়েছে, এটা তারা কোথাও প্রমাণ করতে পারেনি। এগুলো প্রপাগান্ডা হিসাবেই তারা ইয়ে করেছে। বরং যে কোনো সময় পরিবর্তিত পরিস্থিতিতে যে কোনো অবস্থায় ইসলামী ব্যাংক সেটার সাথে অ্যাডাপ্ট করেছে, সবার সাথে কাজ করেছে। যে সরকার আসুক, যেই আসুক না কেন, তাদের সাথে রাষ্ট্রের নিয়ম মেনে ইসলামী ব্যাংক সেই কাজগুলো করেছে। তো এখন আপনার এই আরেকটা বড় বিষয় যে ইসলামী ব্যাংক কিন্তু ব্যাংকিং সেক্টরে প্রথম, ব্যাংকিং সেক্টরে 1 নম্বর, এবং বাংলাদেশের সমস্ত সেক্টরে এখন 2nd পজিশনে, যারা গভর্নমেন্টকে ট্যাক্স প্রদান করে থাকে, ট্যাক্স পেয়ার ব্যাংক। তারপরে আমাদের অ্যাপস ভিত্তিক যে ব্যাংকিং